করেন। So, বলতে গেলে কিন্তু বেশিরভাগ দিনই কাজগুলো রিপিটই হয়। যদি ধরেন যে আপনি ভার্সিটিতে আসতেন তাহলে কিন্তু আপনার কাজগুলো রিপিটই হতো, বাট রিপিট এখন যেহেতু আপনি বাসায় আছেন, বাসায় কিন্তু অনেকটা রিপিটই হয় যদি আপনি বাসায় প্রত্যেকদিন থেকে থাকেন। ধরে নিলাম যে কিছু কাজ আপনার উলটপালট হতে পারে বা আগে পিছে হতে পারে, বাট আলটিমেটলি দিন শেষে কিন্তু প্রায় বেশিরভাগ কাজই কিন্তু আপনার রিপিট হয়, তাই না? আপনি হচ্ছে যে একটার পর একটা কাজ আপনি করতে থাকেন, এইভাবে করবেন, এভাবে করবেন, এইভাবে করবেন। তারপরে ধরেন ধরেন যে আপনাদের কারো বাসা হচ্ছে আহ, ইয়াতে, আচ্ছা, ভোলা বেশি দূরে না বরগুনা বেশি দূরে? করবো না। বরগুনা। তো ধরেন যে আপনি বরিশাল থেকে রওনা দিয়েছেন। স্যার অলমোস্ট সেম। অলমোস্ট সেম। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন বরিশাল শহর থেকে মানে নথুলাবাদ থেকে যদি ভোলা যাই বা বরগুনা যাই, কোনটা বেশি দূর হয়? স্যার স্যার নতুন ভোলা থেকে আগে তো যাওয়া বলা যেতে যাবে। পারবে না। ভোলা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মানে আমার জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে কি, ধরেন যে আপনি যাবেন, আপনি ভোলা যান বা বরগুনা যান, ডাজেন্ট ম্যাটার। আপনি কি করলেন, একটা রুট আপনি দেখলেন যে এই রুটটা দিয়ে হচ্ছে আমি নথুলাবাদ থেকে হচ্ছে ভোলা যেতে পারি, নথুলাবাদ থেকে হচ্ছে ভোলা যেতে পারি। তো এই যে রুটটা আপনি দেখলেন, এই রুটটা অনেকগুলো আছে না, অনেকগুলো রুট দিয়ে আপনি যেতে পারেন না? বেশ কয়েকটা রুট আছে, তাই তো? চিপা চাপা দিয়ে একটু রোড আছে, আবার হচ্ছে যে মেইন রোডও আছে, বাসে করে যাওয়া যেতে পারে। আবার ধরেন যে লকডাউন দিয়ে দিচ্ছে, আপনি যেতে পারতেছেন না, তো তখন আপনি ধরেন যে ভোলা থেকে আপনি নতুলাবাদ আসবেন বা বরিশাল শহরে আপনি আসবেন। তো সেক্ষেত্রে আপনাকে তাহলে আপনি তাহলে কি করবেন তখন? আপনার কাজটা কি হবে? আপনি যদি ধরেন যে বাস টাস কিছু নাই, বা আপনি কুয়াকাটা যাবেন ধরেন, বা কুয়াকাটাতে গিয়েছিলেন তারপর হচ্ছে আটকা পড়ে গেছেন, তা আপনি যে এখন আসবেন, তো অবভিয়াসলি আপনি চেষ্টা করবেন কি, যে যেটা শর্টেস্ট পাথ বা যেটা আপনার জন্য সবচেয়ে এফিশিয়েন্ট পাথ সেটাতে আসার না? জি স্যার। সবচেয়ে শর্টেস্ট পাথ সেটাতে আপনি জি আসার স্যার। চেষ্টা করবেন। সো আমি যদি আপনাকে এখন একটা জিনিস দেখাই, ধরেন টিচার হচ্ছে যে স্টুডেন্টকে একটা কাজ দিছে, তিনটা স্টুডেন্টকে তিনটা মানে একটা কাজে দিছে। ধরেন আমি একটা মেইজ বানাই, ধরেন যে এই বানালাম। যদি আমরা ধৈর্য ধরে থাকতে পারি তো এই কোর্স থেকে মোটামুটি অনেক কিছু শেখার আছে। আচ্ছা, এই নিলাম, তারপরে ধরেন এখান থেকে এই নিলাম, তারপর আচ্ছা একটু বড় করে দিতে হয় এটাকে। আপনার চাইলে এটা খাতাতেও আঁকতে পারেন। এই নিলাম, তারপর আচ্ছা, তো একটা স্টুডেন্টকে বা ধরেন যে তিনটা স্টুডেন্ট আছে, তিনটা স্টুডেন্টকে টিচার বলল যে আপনারা এই মেজটা সলভ করে দেন। আমাকে বলেন তো, আমি যদি এখন এখান থেকে যাত্রা শুরু করি, এখান থেকে যে যাত্রা শুরু করি, হ্যাঁ, আর আমি এখানে হচ্ছে যে আসতে চাই, তাহলে আমি কিভাবে কিভাবে আসতে পারবো? যে কোনো একজন আমাকে বলেন, দিকগুলো বলবেন, তাহলে হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে। বলেন তো কেউ একজন। কোশ্চেন কি বুঝতে পেরেছি? মানে এখান থেকে যাত্রা শুরু করব, এখানে হচ্ছে শেষ করব, মানে আমি এখান দিয়ে বের হব, মাঝখান দিয়ে পাজল আছে না, পাজল মেজ, সেটা। স্যার আমরা তো মাঝখান দিয়ে বের হয়ে লাস্টে বেরোতে পারি, এখানে কি কোনো ঝামেলা আছে? বেশ কয়েকটা পাত আছে, দেখেন আমি যদি দেখাই, এই যে একটা, ধরেন যে আমি এটা নিলাম, স্যার এখানে এই, 4-5 ভাবে বের হওয়া যায়। হ্যাঁ, বেশ কয়েকটা পাত আছে, আমি পাত দিয়ে বের হতে পারি। ধরেন যে আমি এটা নিলাম প্রথমে, না স্যার, কোশ্চেনটা এই ক্লিয়ার না। হ্যাঁ, এখান থেকে বেরো যেতে পারে।
থেকে আসতে তো টাইম লাগবে। হ্যাঁ, টাইম লাগবে, মানে আমি বের তো হতে পারলাম, তাই না? তো ধরেন যে এটা হচ্ছে আমার 1 নম্বর পাথ, বের হতে পারলাম। তারপরে ধরেন আমি আরেকটা যদি পাথ দেখাই, ধরেন যে আমি এখানে গেলাম, এখানে যে এই এসে এই এসে ধরেন যে আমি এখান দিয়ে বের হতে পারি, তাই না? সরি, এখান দিয়ে বের হতে পারি। ধরেন এটা দিলাম দিলাম হচ্ছে 2 নম্বর পাথ। আর আর কোনটা দিয়ে বের হতে পারি? আর কোনো পাথ আছে? জি স্যার, নিচে গিয়ে তারপর আবার নিচে উপরে দিয়ে, হ্যাঁ আসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান দিয়ে যে এইখানে যে এই গেলাম, তারপর হচ্ছে এখানে আসলাম, এখানে এসে তারপরে এখান দিয়ে বের হতে পারি। হ্যাঁ, আরেকটা আছে উপর জি দিয়ে, স্যার, ওই দেখেন। ভায়োলেট পাতটা ওই অরেঞ্জ পাতের সাথে অ্যাড করে দিলেই আরেকটা পাত হয়ে যায়। ধরেন যে হ্যাঁ, ধরেন যে আমি এখান দিয়ে আবার শুরু করলাম, এখান দিয়ে শুরু করলাম, তো এখান দিয়ে এসে তারপরে হচ্ছে এইখানে গিয়ে তারপর হচ্ছে এখানে এখানে এই 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 তো প্রায় 4টার মতো কিন্তু পাথ আছে, তাই না? জি স্যার। তো এখন আমরা বলেন তো 1 2 3 4-এর মধ্যে ধরেন যে এই 4টা পাথ আমি স্টুডেন্ট বলতেছে, স্টুডেন্ট 4জনকে 4টা, মানে 4জন হচ্ছে 4টা দিছে। তো ম্যাডাম বললেন যে তোমাদের প্রত্যেকটাই ঠিক আছে, প্রত্যেকটাই হচ্ছে কি তোমাদের ঠিক আছে। তো এখন পয়েন্টটা কি, যদি প্রত্যেকটাই ঠিক থাকে তাহলে ম্যাডাম কোনটাকে নিবে, কোনটাকে নেওয়া উচিত ম্যামের? তো স্যার সে 2 ওটাকেই নাম্বার। নিবে, দুই দুই 2 নাম্বারটা। নাম্বার। 2 নাম্বারটা। কেন কেন 2 নাম্বারটা নিবে? কারণ স্যার ওইটা 2 এই নাম্বারটা যে খুবই ইজি। সহজ। হ্যাঁ, 2 নাম্বারটা নেওয়ার কারণই হচ্ছে কি যে 2 নাম্বারটা সহজ পাথ, শর্টেস্ট পাথ এবং এফিশিয়েন্ট পাথ, মানে আমার খুব কম সময় লাগে। সো এই জিনিসটা হচ্ছে কি অ্যালগরিদমে দেখা হয় যে আমরা একটা প্রবলেমকে, মানে আমি এই এই প্রবলেমটা বা এই মেজটা দেওয়ার আমার মানে মেইন পারপাসটা হচ্ছে এটাই যে একটা প্রবলেমকে বেশ কয়েকভাবে সলভ করা যায়, বেশ কয়েকটা ওয়ে আছে তাকে সলভ করার। তো এই তাদের মধ্যে সবচেয়ে যে ভালো সলভটা বা সবচেয়ে যে এফিশিয়েন্ট বা এলিগেন্ট সলভটা, সেটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করব। যেমন ধরেন যে আমি বললাম যে এখানে বেশ কয়েকটা নাম্বার আছে, জানি না আপনি এগুলো করেছেন কিনা। যে ধরেন আমি বললাম যে এখানে 3, এখানে ধরেন 5, এখানে ধরেন 1, এখানে ধরেন 6, এখানে ধরেন 2, এখানে ধরেন 4। তো আমরা এই জিনিসটাকে ধরেন যে সর্ট করতে চাই, দ্যাট মিন সর্ট করে 1 2 3 4 5 6 এরকম বানাতে চাই। তো এটা আমরা তো অনেকভাবেই করতে পারি, তাই না? বলেন তো 2 একটা ওয়ে বলেন দেখি আপনাদের মাথায় কি আসে। মানে কম্পিউটার ভাবে চিন্তা করবেন, আপনি মানুষ হিসাবে সেভাবে চিন্তা না, কম্পিউটারকে যে আপনি কিভাবে চিন্তা করতে পারেন তার তার একটা ওয়ে বলেন আমাকে। স্যার প্রথমে প্রথম সংখ্যা দুইটারে কম্পেয়ার করব, যেটা ছোট সেটার প্রথমে রাখবো। তারপর আবার পরের করলাম। দুইটা সংখ্যার মধ্যে পরের ছোট দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করে সেটা যদি ছোট হয় তাহলে আবার সেটার প্রথমটার সাথে কম্পেয়ার করব। সেটা যদি প্রথমটার থেকে ছোট হয় তাহলে প্রথমটার মানে জায়গায় আবার সেটাকে বসাবো। মানে ধরেন যে 3 আর 5 কে আপনি কম্পেয়ার করলে দেখলেন যে 3টা হচ্ছে ছোট, ভালো কথা। তারপর এরপরে হচ্ছে যে 1 আর 6 এর মধ্যে কম্পেয়ার করে 1 ছোট হলে সেই 1 কে আবার হচ্ছে এটাকে ইয়া করবেন, তাই তো? জি স্যার। মানে আচ্ছা, সেই এটা কি ওয়ান কে অনেক আবার থ্রির মোটামুটি? সাথে কম্পেয়ার করলে তারপর হ্যাঁ আবার হ্যাঁ থ্রি থেকে সরাই ওয়ান বসাবো। হ্যাঁ, 1 আর 3 কে আপনি কম্পেয়ার করলেন, বাট আপনার জন্য একটু কষ্ট না যে আপনি এই 1টার সাথে আবার হচ্ছে যে একদম প্রথমটাকে নিয়ে আপনি প্রথমটাই যে আপনার ছোট হয়েছে, তো এই জিনিসটা আপনি ইয়াতে সাজানো কষ্ট না কোডের কোডের মধ্যে, যে আমি একটা সাজালাম আবার হচ্ছে একটাকে ধরতে হবে। আর আপনি কিভাবে বুঝতে পারলেন যে প্রথমটাই হচ্ছে ছোট হবে? হ্যাঁ, যদি ছোট হয় তাহলে হচ্ছে যে তার মানে হচ্ছে আমাকে দেখতে হবে পরেরটা, পরেরটা ছোট। আমি অর্থাৎ দেখলাম যে প্রথম পার্টটা যদি আমার ছোট হয় তাহলে আমি ছোটটাকে হচ্ছে যে আগে রাখলাম। ধরেন যে এটা ধরলাম হচ্ছে আই, আই কে রাখলাম হচ্ছে ছোট, আর জে কে রাখলাম হচ্ছে বড়।
তারপরে আমি লুপ চালালাম, লুপ চালানোর পরে এরপরে হচ্ছে যে পরের দুইটাকে দেখবে, যে পরের দুইটাকে যদি দেখে যে ছোট না বড়, তাহলে পরের দুইটাকে দেখে হচ্ছে যে সে আবার এটাকে চেঞ্জ করবে। তাহলে কি প্রত্যেকবার আমার মানে বারবার চেঞ্জ করতে হচ্ছে না, এটা এটা গেল, তারপর হচ্ছে 1 6 এর মধ্যে গেল, আবার চেঞ্জ করতে হচ্ছে, আবার 2 4 এর মধ্যে সেটাও গেল, তারপর হচ্ছে যে আবার এই 1 এর সাথে 3 কে আপনি চেঞ্জ করলেন, করার পরে ছোট আসলো, আবার আপনি দেখলেন যে 1 3, ধরেন যে এখানে এখানে হচ্ছে 2 আর 4 আছে, এখানে হচ্ছে 2 আর 4 আছে, আর এখানে হচ্ছে 1 আর 3 আছে, এখানে হচ্ছে 1 আর 3 আছে। তাহলে কি আপনারা আবার এখানে চেক করার পরে আপনি 2 আর 3 এর সাথে আপনি হচ্ছে সলভ করলেন, দেখলেন যে 2টা এখানে এসে বললো, আসলো। তারপরে আবার এই মানে 1 আর 3 এর মধ্যে হচ্ছে আপনি করলেন, 1 আর 3 এর মধ্যে করার সময় দেখলেন যে 1টা হচ্ছে ছোট, তাহলে আবার কি 1টাকে যে এখানে 2 ছিল যে এটা এটার সাথে আপনি ইয়ে করবেন, তাই তো? তো এটা বড় হয়ে যায় না অনেক অনেক অনেক। জি তো এটা স্যার। কিন্তু আরো আরো অনেক ওয়ে আছে। সো এগুলাকে বলা হয় সর্টিং, এগুলাকে বলা হয় সর্টিং। আপনি যেটা বলছেন ঠিক আছে, এভাবে করা যায়, বাট এই সর্টিং এর একটা নাম আছে। তো কোনটা কি সর্টিং সেটা আমি পরে বলবো যখন কোডগুলো করব। তো এই ধরনের সর্টিং এগুলাকে বলা হয় সর্টিং, হ্যাঁ। সো একটা ধরেন সর্টিং আছে, একটা নাম হচ্ছে আপনার ইনসারশন, ইনসারশন সর্ট, ইনসারশন সর্ট। কোনটা কি সেটা আমি পরে বলবো, জাস্ট নামগুলো বলতেছি। একটা বলা হয় ইনসারশন সর্ট, একটাকে বলা হয় আপনার বাবল সর্ট, স্যার মার্জ শর্ট আছে একটা। মার্জ সর্ট, হ্যাঁ মার্জ সর্ট আছে একটা, তারপর হচ্ছে হিপ সর্ট, HEAP হিপ সর্ট, তারপরে বাইনারি ট্রি, মানে এই ধরনের বেশ কিছু সর্টিং আছে। এগুলো ছাড়াও হচ্ছে কি আরো বেশ কিছু প্রবলেম আছে, মানে প্রবলেম হচ্ছে কি প্রবলেম সলভিং আছে আমাদের। যেমন ধরেন যে একটা সলভের নাম হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম সলভিং, ন্যাপ ন্যাপস্যাক। সো আমরা ইনশাল্লাহ সবগুলোই দেখার চেষ্টা করব কোডিং এর মাধ্যমে। ন্যাপস্যাক প্রবলেম সলভিং মানে আমার এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, এগুলো প্রত্যেকটাই উদ্দেশ্য হচ্ছে কি যে একটা জিনিসকে অনেকভাবে সলভ করা যায়। সো সেই সলভের জিনিসগুলো আমরা কিভাবে কিভাবে করতে পারি, কতটা সুন্দর করে করতে পারি। ধরেন যে এখানে 2 4 তার হচ্ছে 1 3 আছে। So আমি ধরেন নেন যে একটাকে ধরেন যে মাঝখানে 4টাকে ধরে নিলাম, 4টাকে ধরে প্রথমে 4 এর এই পাশেগুলো সলভ করব, পরে হচ্ছে 4 এর এই পাশেগুলো সলভ করব, করলাম। দেন হচ্ছে সলভ করে হওয়ার পরে আমি 4টাকে হচ্ছে সলভ করব, তো 4টাকে এক জায়গায় নিয়ে গেলাম, তারপর হচ্ছে বাকিগুলোকে আবার সলভ করব। সো এটা হতে পারে। আবার আমি কি করলাম, আবার আমি কি করলাম যে এটা আর এটা সলভ করব, তারপরে এখানে যেটা আসবে এটা আবার এটা সলভ করব। মানে বিষয়টা হচ্ছে যে ধরেন এই তো হচ্ছে আমার এটা, ধরেন আমি 5টা সংখ্যা নিলাম, 5টা সংখ্যা নিলাম, প্রথমে হচ্ছে এটা আর এটা সলভ করব, বড় হলে হলো না হলে নাই, পরে হচ্ছে এটা এটা সলভ করলাম, পরে হচ্ছে এটা এটা সলভ করলাম, পরে হচ্ছে এটা এটা সলভ করলাম, হয় না? আবার ধরেন যে আমি এটাকে ভাগ করে নিলাম, যে প্রথমে এইটুকু সলভ করব, পরে এইটুকু সলভ করব। ধরেন 4টা আছে সাপোজ, 4টা থাকলে আমি 4টার মধ্যে 2টা আগে সলভ করব, 2টা পরে সলভ করব। তো সলভ করার পরে এখান থেকে আবার সলভ করব, সলভ করে আনলাম 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 আনলাম, এনে এখন হচ্ছে আবার এই সবগুলোকে আবার মিলাই দিব, মিলিয়ে মিলে তারপর হচ্ছে যে লাস্টে আবার আবার আমি জিনিসগুলোকে সলভ করব। অর্থাৎ যে ওয়েতে আমি নিচে এসেছি সেই একই ওয়েতে আবার আমি উপরে উঠবো। মানে একই জিনিস সলভ করার অনেক ধরনের ওয়ে আছে। তারপরে বেশ কিছু আরো প্রবলেম সলভিং আছে। সো যেমন দেখেন আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই, সাপোজ আপনি জিনিসটা জানেন, আপনারা তো রিকারশনের নাম শুনেছেন তাই না? রিকারশন ওয়ার্ডটা, রিকারশন ওয়ার্ডটার নাম আমরা শুনেছি সবাই। স্যার বুঝি নাই। রিকারশন ওয়ার্ডটার কি নাম শুনেছি আমরা এর আগে? জি আচ্ছা, স্যার, নাম শুনেছি, নাম মানে শুনেছেন, দেবাংশ হ্যাঁ নিজে নিজেকে কল হ্যাঁ করে হ্যাঁ, এটা। কোনটা কোনটা কি বুঝি নাই, আপনি আবার একটু বলেন। নিজে নিজেকে কল করে নিজেই নিজেকে কল করে, এরকম। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। আচ্ছা
আমরা এটা একটা মানে ছোটখাটো একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে যে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যেতে পারে। মানে আমি জাস্ট হচ্ছে যে জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা, যে জিনিসগুলো কি, কারণ যে আমি সো আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, সি সি ইউজ করতে পারেন, আপনার হচ্ছে যে কি বলে সি প্লাস প্লাস, জাভা, যে কোনোটা ইউজ করতে পারেন। এটা একটু ইজিয়ার বলে আমি একটা সেটা দেখাচ্ছি। তো আমরা কি জানি যে যখন আমরা সি কোড শুরু করি, প্রথমে আমরা কি লিখি, ইনক্লুড, তারপর আমরা কি লিখি বলেন তো, stdio.h। stdio.h মানে কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এসটি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট। ডট এইচ, ডট এইচ মানে কি? ডট এইচ কথাটা মানে কি? হেডার ফাইল। হেডার ফাইল। হেডার ফাইল বলতে কি বোঝায়? আচ্ছা, হেডার ফাইল বলতে বোঝানো হয় যে আমরা কোডিং এর মধ্যে যা যা ইউজ করব, যা যা দিব, সবগুলো জিনিস হচ্ছে, তো কতগুলো ইনস্ট্রাকশন আগে থেকে দেওয়া থাকে ওগুলোকে এক্সিকিউট করা। হ্যাঁ 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 সেটাই, যে আমি কোডের মধ্যে যা যা ইউজ করব ইনপুটের জন্য, আউটপুটের জন্য, সবকিছুর জন্য জিনিসগুলাকে আমি এখানে আগেই ইনক্লুড করে নিলাম, আগেই আমি উপরে মেনশন করে নিলাম। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড টাইপ ইনপুট আউটপুট, যেগুলো ইনপুট আউটপুটের কাজ করা হয়, সবগুলো জিনিস হচ্ছে আমি প্রথমে ইনপুট করে নিলাম, উপরে দিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আপনি হচ্ছে কাজ শুরু করতে পারেন। আপনি ইন্ট মেনও লিখতে পারেন, আর হচ্ছে কি ভয়েড মেনও লিখতে পারেন। তো ইন্ট মেইন মানে কি, যে মেইন ফাংশন, আমরা হচ্ছে মেইনে কি কাজ করব। তো যদি আমরা সহজ একটা লিখি যে প্রিন্টএফ, সবাই জানি, দেখি আমাদের হয় কিনা। তো আপনারা বুঝছেন, যখন কোড করবেন প্রথমে হচ্ছে যে এইটাকে আগে আগে করে নেবেন, আপনাদের মানে ইয়াটা যে কনফিউশন যদি থাকে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে কনফিডেন্স গ্রো করার জন্য। দেখি মিলে কিনা। হ্যালো, বললাম রিটার্ন মানে কিছু একটা রিটার্ন করবে, কি সেটা জিরো রিটার্ন করবে। জিরো রিটার্ন করার মানে হচ্ছে যে আলটিমেটলি তেমন কোনো কিছু রিটার্ন করতেছে না। যদি আমরা দেখি এটা রান হয় কিনা। আমার ওই র্যামটা স্লো হওয়ার কারণে আপনার হচ্ছে যে টাইম লাগে। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোড করি, কোড করার মানে হচ্ছে কি, যে আমরা একটা সলিউশন দেখার চেষ্টা করি, বা হচ্ছে যে একটা মানে ওয়ে কে বা একটা ইনস্ট্রাকশন কে বা কয়েকটা স্টেপ কে আমরা ধরে ধরে সামনে আগানোর চেষ্টা করি। ও আচ্ছা, আসুক। সো কোনো কিছুকে ধরে ধরে আগানো বা কোনো কিছুটাকে দেখে বা বুঝে সামনে আগানো, এই জিনিসটাই হচ্ছে কি আমরা ইয়াতে দেখার চেষ্টা করি, প্রোগ্রামে দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা আসুক, আসতেছে। আচ্ছা, তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড আসছে, দ্যাট মিনস হচ্ছে যে প্রসেস রিটার্ন জিরো, কোনো কিছু রিটার্ন করে নাই আলটিমেটলি। আচ্ছা, সো আমরা যদি এই জিনিসটাকে ভয়েড লিখতাম, ভয়েড লিখলে কি হতো বলেন তো? ভয়েড কথাটা লিখার মানে কি এখানে? আচ্ছা, ভয়েড লেখাটার অর্থ হচ্ছে যে কোনো কিছু আমার আলটিমেটলি রিটার্ন করবে না, রিটার্ন বাদ। যদি এখন এমনি এটাকে রান করি, স্যার ভয়েড অর্থ হচ্ছে ভয়েড অর্থ হচ্ছে যে কোনো কিছু নাই, খালি। এই ফাংশনটা কোনো কিছু করবে না। হ্যাঁ, কোনো কিছু রিটার্ন করবে না, সেটাই। তো এই হচ্ছে আমাদের, মানে আমরা জাস্ট দেখলাম আর কি যে আমাদের প্রোগ্রামটা রান করে কিনা। এখন ধরেন, আচ্ছা আমরা তো সবাই ফাংশন কি জানি না, ফাংশন জিনিসটা কি? ইয়েস স্যার, ইয়েস স্যার। সো আমাদের ধরেন একটা ফাংশন আমরা লিখবো, সাপোজ আমরা কোডের মধ্যে একটা ফাংশন লিখতে চাই। ধরেন আমি ফাংশনটা লিখলাম ভয়েড সাম, আমরা কোনো কিছু যোগ করব। ফাংশন লিখতে হলে আমরা হচ্ছে ফাংশনের ভিতরে, ধরেন যে আপনি এ আর বি কে যোগ করবেন, এ আর বি কে হচ্ছে আপনি যোগ করবেন, তো যোগ করে একটা রেজাল্ট আপনি চান।
সো ফাংশন লিখতে হলে আমরা ফাংশনের মধ্যে মেইনলি কি করি, যে ধরেন স্যার যে ডিক্লেয়ার করি যে ইন্টিজার হ্যাঁ গুলো কি কি লাগবে ওগুলো ডিক্লেয়ার করি তারপরে করি। ডিক্লেয়ার করি, তারপর হচ্ছে যে আমরা রেজাল্টটা দিই। অর্থাৎ ফাংশনের মধ্যে ধরেন যে আমি আপনাকে বললাম যে ফাংশনটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স, যদি আপনারা ইন্টারমিডিয়েটে দেখে থাকেন, ফাংশন অফ এফ অফ এক্স 2x প্লাস 1। তো বিষয়টা হচ্ছে ধরেন যে এটা হচ্ছে একটা দাদুর বাক্স। তো এখানকার মধ্যে হচ্ছে যে আমি যদি এক্স এর মানটা এখানে বসাই, ধরেন যে আমি এক্স এর মান দিলাম হচ্ছে 2, এক্স ইকুয়াল টু 2 বসাই, তাহলে জাদুর বাক্সের মধ্যে আছে হচ্ছে কি আমার 2x প্লাস 1। স্যার এটা হচ্ছে এক্ষেত্রে তো এই ফাংশনটার ভিতরে একটা প্যারামিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেমন এক্স তো একটা প্যারামিটার। হ্যাঁ প্যারামিটার। তো বিষয়টা হচ্ছে কি যে এক্সটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার কেন, যে এটার মধ্যে দিয়ে কোনো কিছু পাস করানো হচ্ছে। সো বা প্যারামিটারটাকে পাস করানো হচ্ছে এর ভিতরে, বা কোনো কিছুকে পাস করানোই বলা হয়, যে মানে যেটাকে আমরা পাস করাচ্ছি সেটাকে বলা হয় প্যারামিটার। সো যদি এখন আমরা এক্স এর মান 2 বসাই, তাহলে হচ্ছে কি, তাহলে যে এক্সটা হচ্ছে আমরা মানে এক্স ইকুয়াল টু 2 হচ্ছে আমরা পাস করাচ্ছি কার মধ্য দিয়ে, এই বক্সের মধ্য দিয়ে। তার মানে কি যে 2টা কি হবে, এটার সাথে গুণ হয়ে যাবে, দ্যাট মিন্স এক্স এর মান হবে 2, 2 ইন্টু 2 প্লাস 1, অর্থাৎ 5, তাই তো? এখন মনে করেন যে আমি 2টা ভ্যালু বসাতে পারি, 3টা ভ্যালু বসাতে পারি, এটা আমার ইচ্ছা। So, এই জিনিসটা হচ্ছে যে আমরা এখানে করব। তাহলে প্রথমে কি আমাদের যে কোনো ভ্যালু নিতে হবে, ধরুন আমরা ভ্যালু মানে প্যারামিটার নিতে হবে, যে আমরা কাকে পাস করাবো, কাকে দেখবো যে ভেতরে দিয়ে যায় কিনা। ধরলাম যে 2টা নিলাম, একটা হচ্ছে ইন্ট এ, একটা হচ্ছে ইন্ট বি। আচ্ছা ইন্ট মানে কি, ইন্টিজার, ইন্টিজার টাইপ কোন ডেটা টাইপ। সো এ নিলাম, মানে ইন্টিজার মানে হচ্ছে কি যে আপনার এই দশমিক আসবে না, দশমিক ছাড়া যে কোনো পূর্ণ বাস্তব সংখ্যা। পূর্ণ সংখ্যা। সো ইন্টিজার টাইপ আমরা নিলাম। নেয়ার পরে এখন আমরা বললাম যে এখানে রিটার্ন করবে এ প্লাস বি। তো আমার কি আলটিমেটলি কিছু রিটার্ন করার কথা, এখানে কি এ প্লাস বি না স্যার, রিটার্ন করবে? কেন করবে না? স্যার কারণ এটা ভয়েড ফাংশন স্যার। ভয়েড লিখছি, হ্যাঁ। সো আমরা যেহেতু আমরা রিটার্ন করতেছি ইন্টিজার টাইপ কোনো কিছু, সো আমরা এখানেও ইন্ট লিখে নিব। বাস। সো এটা হচ্ছে যে আমরা লিখে নিলাম। এখন আমরা হচ্ছে যে যে এ প্লাস বিটা নিয়েছি, ঠিক এভাবে মানে হচ্ছে যেভাবে আমরা ফাংশনটা লিখেছি, আমাদের ফাংশনটা কোনটা, এটা হচ্ছে আমাদের ফাংশনটা, সামটা হচ্ছে ফাংশন। এখানে যেভাবে সামটা লিখেছি ঠিক এইভাবে হচ্ছে যে মেইন ফাংশনে যে আমরা লিখে দিব, যে ইন্ট, ধরেন যে কিছু একটা নাম নিলাম, ধরেন এক্স নিলাম, এক্স নিয়ে আমরা সেখানে লিখে দিব কি যে আমরা ফাংশনটা লিখেছিলাম, অর্থাৎ সাম আমের ভেতরে এই এখন এর মানটা নিব আর বি এর মানটা নিব। ধরেন যে এর মান নিলাম হচ্ছে 5 আর বি এর মান নিলাম হচ্ছে 3 নিলাম। নিয়ে এখন হচ্ছে আমি এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট ওয়ার্ড না দিয়ে দিলাম হচ্ছে, সাপোজ আমরা জানি কি যে ইন্টিজার টাইপ হয়, তাহলে হচ্ছে যে আমাদের দিতে হয় এরকম ভাবে যে, আচ্ছা লিখে নিয়ে গিয়ে সাম ইজ ধরেন স্যার আমার জন্য আপনার স্ক্রিনটা স্যার ফ্রিজ হয়ে আছে, এটা কি আমার একার প্রবলেম বুঝতেছি না। স্যার এখন ঠিক হয়েছে। আচ্ছা একটু একটু ইয়া করলে ঠিক হয়ে যায়, মানে একটু টাইমলে ঠিক হয়ে যায়, মানে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিন চেঞ্জ করলে হয়তো ওই ইয়াতে দেখাতে একটু প্রবলেম করে। আচ্ছা আপনার কোডটা দেখতে পাচ্ছেন তো না? ইয়েস স্যার। আচ্ছা কমা দিলাম, তারপর হচ্ছে কি যে এই জাস্ট এই এক্সটাকে হচ্ছে লিখে দিব, এক্সটাকে হচ্ছে লিখে দিই। সো এই হচ্ছে আমরা দিলাম। এখন দেখি আমাদের আউটপুটটা আসে কিনা, জানি না আসবে কিনা। এসেছে, ইয়েস স্যার। সাম ইজ 8। সো আমার এই প্রবলেমটা, এটা হয়তো বা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, আমি জানি না কে কে জানেন বা কে কে জানেন না। বা আমার জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা দেখেন স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেছি, অর্থাৎ তারা নিজেরাই নিজেকে কল করতেছে। এই যে আমি ফাংশনটা লিখলাম, লেখার পরে আমি যে আবার এখানে আবার এটাকে কল করলাম, এটাকে বলা হয় ডিক্লেয়ার করা। দিস ইজ কল ডিক্লেয়ার। আচ্ছা আমি লিখে দিই, এটাকে বলা হয় ফাংশন
লিখি ফাংশন ডিক্লেয়ার, এটাকে বলা হয় ফাংশন ডিক্লেয়ার করা। হ্যাঁ, কারণ এই ফাংশনটাকে ডিক্লেয়ার মানে হচ্ছে তৈরি করা, অনেকটা তৈরি করলাম আর কি, বা মেক করা। যদি এটাকে বললি যে মেক করা ফাংশন, একই কথা। আর এটা হচ্ছে ডিক্লেয়ার্ড ফাংশনটাকে হচ্ছে কল করা, ফাংশন কলিং। ফাংশনটা হচ্ছে কি আমি কল করতেছি। So, যারা দেখেন একই ফাংশন, সেম ফাংশনটাই কি আমি এখানে কল করতেছি না, ডাকছি না? ইয়েস স্যার। সো আমার এই জন্য কথাটার উদ্দেশ্য ছিল ওইটাই যে আমরা যখন নিজেরাই নিজেদেরকে কল করি, যে ফাংশন নিজেরাই নিজেদেরকে কল করে তাদের কি বলা হয়? রিকারশন। সো ওয়ার্ডটা হচ্ছে রিকারশন। স্যার এই যে নিজেরা নিজেকে কল করলো স্যার, এই বিষয়টা বুঝতে পারলাম না এখানে, মানে কে কাকে কল করছে স্যার, এই জিনিসটা বুঝতে কে পারলাম কাকে না। কল করেছে? ভেরি গুড। আচ্ছা, তো দেখেন আপনি প্রথমে হচ্ছে যে সাম নামে একটা ফাংশনকে ইয়ে করেছেন, অর্থাৎ এই যে এই জিনিসটাই যখন এই যে দেখেন আমি যদি এখানেই দেখাই, সো এক্সটাই কি এখানে লেখা হয়েছে, এই এক্সটাই না, আমি যে এফ এর ভিতরে যে এক্সটা লিখেছি এই এক্সটাই কি এখানে আসছে না? ইয়েস স্যার। অন্য কোনো এক্স আসছে না স্যার। না। সো আমি যদি এখন লিখতাম এরকম যে এফ ওয়াই লিখে তারপরে যদি বলতাম যে 2x প্লাস 1, তো আপনি যদি এখন ওয়াই এর ভ্যালু 1 নিতেন সাপোজ, তাহলে কি আমার আলটিমেটলি কোনো ভ্যালু আসতো আমার এখানে? এখানে কোনো আমি আউটপুট পেতাম নো স্যার। এই জায়গায়? কেন কেন পেতাম না? স্যার কারণ ওখানে এক্স আছে, আমি ওয়াই দিয়ে কিভাবে আমি ভ্যালু পাবো? হ্যাঁ, সো নিজেরা নিজেকে কল করতেছে না, এখানে হচ্ছে যে নিজেরা নিজেকে কল করতেছে। দ্যাট ওকে মিন্স স্যার, আমি বুঝতে সামে পারছি। ফার্স্ট, হ্যাঁ এই জিনিসটাই আমি ফার্স্টে সামে বলেছিলাম যে ইন্টিজার এ আর বি নিজেরাই একটা জিনিসকে কল করেছে, অর্থাৎ নিজেরাই একটা ভ্যালু নিয়েছে যে আমি এখানে কোনো জিনিসকে হচ্ছে ডাকলাম, কল করলাম। কল করার পরে আমি বললাম যে এই দুইটাকে নিয়ে আমি এখন যোগ করি, গুণ করি, বিয়োগ করি। এখানে সাম লিখেছে বলে আমাকে যোগই করতে হবে তার কোনো বিষয় না, আমি এখানে যোগও করতে পারি, গুণও করতে পারি, ভাগও করতে পারি, ইচ্ছা মতো করতে পারি। তাহলে আমি এ ইন্টু বি গুণ করলাম। তো এখন আমি যখন মেইন ফাংশনে গেছি, মেইন ফাংশনে যাওয়ার পরে আমি এই আবার এই সামটাকে কিন্তু কল করছি। এখানে সামের যে এখানে এ ছিল এর এর জায়গায় হচ্ছে আমি 5 দিছি, বি এর জায়গায় হচ্ছে আমি 3 দিছি, মানে ভ্যালু ভ্যালু নিলাম আর কি। সো কারণ আমরা জানি ভ্যালু তো একমাত্র যোগ হয়, ডেটা মানে এ বি সি ভ্যারিয়েবল তো যোগ হয় না, তাই না? মানে ইংলিশ অ্যালফাবেট বা লেটার তো যোগ হয় না, যোগ হয় শুধুমাত্র সংখ্যা, তাই না? ইয়েস স্যার। মানে নিউমেরিক্যাল কোনো কিছু যোগ হয়। সো এ আর বি তাদের দুজনের জন্য হচ্ছে কি আমি দুইটা সংখ্যাকে এখানে ডিক্লেয়ার করেছি। সো দুইটা সংখ্যা যেহেতু আমি ডিক্লেয়ার করেছি, সো আলটিমেটলি এই জিনিসটা কিন্তু এখান থেকেই আসছে, অর্থাৎ এই লোকটা কিন্তু এই লোকটাকেই কল করেছে, বা এবং কল করে হচ্ছে কি তারা এখানে জমা রেখেছে, এই এক্স এর মধ্যে হচ্ছে যে জিনিসটাকে অ্যাসাইন করেছে বা জমা রেখে, এটাকে বলা হয় অ্যাসাইন করা। যখন ইকুয়াল লিখছেন দ্যাট মিনস হচ্ছে এখানে এটার কথাটার মানে হচ্ছে যে আপনি এক্স ইকুয়াল টু যখন 2 লিখতেছেন সাপোজ, তার মানে হচ্ছে যে এই 2 এর ভ্যালুটা আপনি এক্স এ রাখতেছেন, জমা রাখতেছেন, এটাকে বলা হয় অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন করা ইকুয়াল দিয়ে। তো এই জিনিসটা হচ্ছে কি আমরা এখানে রাখতেছি এক্স এর মধ্যে, কারণ আমরা যোগ করার পরে আমি তো এখানে দেখাইনি যে যোগটা আমরা কোথায় রাখবো, যোগটা কিন্তু আমরা কোথাও রাখা দেখাইনি। তো ধরেন আমি এখন বললাম যে ইন্টিজার যে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি বললাম, বলার পরে আমি বললাম যে রিটার্ন হচ্ছে ওয়াই। এখন আমি যদি আচ্ছা, এখন আমি কি এইখানে কোনো কিছু কল না করে করতে পারবো?
পসিবল কোনো কিছু করা এখানে, আমি এখন কোনোভাবে কি আউটপুটটা বের করতে পারবো? ইয়েস স্যার, আমরা ওয়াই কে কল করতে পারি। ওয়াই কে কল করতে পারি কিভাবে? অ্যাকচুয়ালি না স্যার, কারণ আমাদের ওয়াই কে কল করতে হলে স্যার ওয়াই কে একটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে সেট করতে হবে। সো এই জিনিসটা কিন্তু একটু কঠিন। দেখ, তারপর আমরা এটা পরে যাবো, সমস্যা নেই বিষয়টাতে। সো মানে আমার জাস্ট দেখানোর উদ্দেশ্য ছিল কি যে নিজেরা নিজেদেরকে কল করতে পারে কিনা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ধরেন এটা একটা আরো একটা সুন্দর এক্সাম্পল দিই। আপনারা ফ্যাক্টরিয়াল করেছেন না? ইয়েস স্যার। ফ্যাক্টরিয়াল ধরেন যে আমি 4 ফ্যাক্টরিয়াল বললাম, 4 ফ্যাক্টরিয়াল বললাম। সো 4 ফ্যাক্টরিয়াল কথাটার মানে কি? 4 ইন্টু 3 ইন্টু 2 3 ইন্টু 1, মানে মানে যদি 4 আমি মাইনাস 1। ইয়েস স্যার। 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে আমরা তো কম্পিউটার তো মনে করেন স্টেপ বাই স্টেপ আসতেছে, তাই না? 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে বললাম 4, আচ্ছা এখন তো 4 গেল, আচ্ছা দেন আমি বললাম যে 4 ইন্টু 3 ইন্টু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, যদি আরেকটা লাইন করা দরকার ছিল, 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তারপরে বললাম যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখ প্রত্যেকটা আরেকটা করে লাইন হতো, আমি লাইনটা জাস্ট একটু এক্সিট মানে স্কিপ করে যাচ্ছি। সো আলটিমেটলি লাস্টে কি হচ্ছে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল আর 1 লেখা একই কথা। সো 3 4 12 12 দুগুণ 24 এসে বললো আমার 24। ঠিক আছে, জিনিসটা বুঝতে পেরেছেন? দেখেন sir. নিজেরাই কিন্তু নিজেকে কল করতেছে, এই কল করলো, এই নিজেকে আবার নিজে কল করলো ফ্যাক্টোরিয়াল দিয়ে, আবার নিজেকে কল করলো, সরি এটা না, নিজেকে হচ্ছে যে নিজেরাই কল করতেছে। এই যে জিনিসটা আমি লিখলাম এটাকেই বলা হয় আলটিমেটলি রিকারশন। আচ্ছা আমাদের রিকারশনটা এখানে কাজে লাগতে পারে, এই জন্য হচ্ছে যে আমরা প্রথমে রিকারশনটা একটু দেখে নেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা আপনাদের জন্য একটা বাড়ির কাজ রইলো যে এই ফ্যাক্টোরিয়াল দিয়ে কিভাবে ভ্যালু বের করে, এটা আপনারা আমাকে করে দেখাবেন। এটা আপনাদের জন্য বাড়ির কাজ রইলো। আচ্ছা সো এখন আমরা মেইন কাজে চলে যাই। এটা হচ্ছে অনেকগুলো ট্যাব খোলা, তো এই জন্য প্রসেসিং এর ঝামেলা হচ্ছে। অপারেটিং সিস্টেম বলেছিলাম না যে দুইটা ইয়ার মধ্যে মানে বারবার তারা মেমোরিটা হচ্ছে টানাটানি শুরু করে, ডেডলক। এটা তার হচ্ছে একদম প্রকৃষ্ট উদাহরণ। আচ্ছা সো টাইম লাগতেছে। সো দেখেন আমরা এই ওয়েবসাইট থেকে সরাসরি দেখি, আমাদের যেহেতু স্লাইড পড়া না পড়া সমান কথা, আমরা তারপর আমি দিয়ে দিবেন, সমস্যা নেই। যে an algorithm is a set of steps of our operations to solve a problem performing calculation, data processing and automated reasoning tasks. So algorithm হচ্ছে কি যে সেট অফ স্টেপস অথবা অপারেশনস যেগুলো কি আলটিমেটলি কি করে, একটা ক্যালকুলেশনকে মানে একটা ক্যালকুলেশনকে পারফর্ম করার জন্য যা যা করা দরকার সেই প্রবলেমটা সলভ করে, ডেটা প্রসেসিং করে অর্থাৎ যতগুলো ডেটা আছে সেটাকে নিয়ে প্রসেস করার চেষ্টা করে, এবং অটোমেটেড রিজনিং টাস্ক অর্থাৎ অটোমেটিক্যালি টাস্কের জন্য তার পিছনের রিজনটা কি বা কেন আমি সেটা করতেছি সেটার একটা রিজন সে অটোমেটিকলি বের করে। An algorithm is an efficient method that can be expressed within finite amount of time and space. So একটু আগে যেটা বললাম যে আপনি একটা সর্টিং করার সময় আপনার একটা জিনিসকে বেশ কয়েকভাবে সলভ করা যেতে পারে। সো আপনাকে বের করতে হবে কোনটা হচ্ছে ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম, যে আপনি একটা করতে 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 অনেক দূর চলে গেল সেটা আপনি করবেন, নাকি আপনি যত সহজে একটা জিনিস করা যায় সেটা আপনি করবেন। সো ওটা হচ্ছে কি টাইম এন্ড স্পেস।
কারণ আপনি যত বেশি স্টেপ বাড়াবেন তত বেশি আপনার মেমোরি লাগবে। যত বেশি আপনার মেমোরি লাগবে, যেমন দেখেন যে আমরা এতগুলো type করলাম, আমার কিন্তু মেমোরি অনেক লাগতেছে, অর্থাৎ প্রসেসিং কিন্তু বেশি হচ্ছে। আলটিমেটলি আমার প্রসেসিং বেশি হওয়া মানে কি, আমার ডেটাও টাইমও কিন্তু বেশি লাগবে, যেটাকে বলা হয় টাইম এন্ড স্পেস। এটাকে টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটিও বলা হয়, আমরা দেখবো সামনে। An algorithm is the best way to represent the solution of a particular problem in a very simple and efficient way. যাই হোক, এটা কথা। সো অ্যালগরিদম ডিজাইন হচ্ছে কি, যে the importance aspect of algorithm design include creating an efficient algorithm, অর্থাৎ অ্যালগরিদম ডিজাইনের মেইন কথাটাই হচ্ছে কি, যে আমাদের একটা এফিশিয়েন্ট অ্যালগরিদম তৈরি করতে হবে টু সলভ এ প্রবলেম। যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমাদের একটা এফিশিয়েন্ট অ্যালগরিদম ডিজাইন করতে হবে, এফিশিয়েন্ট একটা ওয়ে দিতে হবে, যে ওয়েটা কি মিনিমাম টাইম এবং স্পেস আমাদেরকে দিতে পারে। একটা এফিশিয়েন্ট ওয়ে আমাদেরকে তৈরি করতে হবে প্রবলেম সলভিং এর জন্য, যেটা কি মিনিমাম টাইম এবং মিনিমাম স্পেস লাগে। তো বলেন তো আমি টাইম এন্ড স্পেস বলতে কি কি বুঝিয়েছি? স্যার টাইম হচ্ছে যে ওই অ্যালগরিদমটা মানে কতটা স্টেপে, কয়টা স্টেপে ওই এটা সলভ করতে পারে, মানে কতক্ষণ টাইম লাগে, প্রসেসিং করতে কতক্ষণ টাইম লাগে। আর স্পেসের বিষয়টা হচ্ছে যত বেশি স্টেপ লাগবে তত বেশি মেমোরি অ্যাকচুয়ালি অ্যালোকেট করা লাগবে। মেমোরি লাগবে, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। সো যত বেশি আমরা স্টেপ করবো তত বেশি আমরা মেমোরি আসবে। সো এটাকে বলা হয় ওর্স্ট কেস। হ্যাঁ, ওর্স্ট কেস, যত বেশি মেমোরি, ওর্স্ট কেস। এখন দেখেন ওর্স্ট কেস বলতে কি বোঝায়। এই যে আপনার যে ফ্যাক্টোরিয়ালটা, এই ফ্যাক্টোরিয়ালটা আপনারা ফাংশন দিয়েও করতে, আচ্ছা এটা কিন্তু আপনারা ফাংশন দিয়ে করবেন, হ্যাঁ ফাংশন দিয়ে করবেন। তো এই ফ্যাক্টোরিয়ালটা আপনারা ফাংশন দিয়েও করতে পারেন, আবার হচ্ছে কি এই ফ্যাক্টোরিয়ালটাকে আপনি প্রত্যেকবার করে করেও দেখতে পারেন, তাই না? প্রত্যেকবার আপনি গুণ করে করে দেখতে পারেন। আমরা কিন্তু সেই জিনিসটা করবো না, আমরা ফাংশনটা ইউজ করার চেষ্টা করবো, প্রত্যেকবার ফাংশন দিয়ে 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 করার চেষ্টা করবো, যেন ফাংশন দিয়ে আমাদের আউটপুটটা আসতে পারে। আচ্ছা, সো আচ্ছা একটা জিনিস, আপনার কিন্তু কোড কিন্তু আবার বাইরে থেকে ইয়া করেন না, না পারলে না পারেন কোড, যদি না পারেন সমস্যা নেই, আমাকে দেখায়েন, বাট কোথাও থেকে কপি করেন না। নেটে ভর্তি আপনার ইয়া এই রিকারশন, সরি ফ্যাক্টোরিয়াল সলভটা কপি না করে নিজেরা করার চেষ্টা করেন, যদি সমস্যা হয় আমাকে দেখাবেন, আমি দেখবো। সো ওই যে আপনি যেটা বললেন যে টাইম এবং স্পেসটা হচ্ছে কম লাগে। টু সলভ এ প্রবলেম ডিফারেন্ট অ্যাপ্রোচেস ক্যান বি ফলোড, সাম অফ দেম ক্যান বি এফিশিয়েন্ট উইথ রেসপেক্ট টু টাইম কনজাম্পশন, whereas other approaches may be memory efficient. However, one has to keep in mind that both time consumption and memory usage cannot be optimized simultaneously. If we require an algorithm to run in lesser time, we have to invest in more memory, and we require an algorithm to run in lesser memory. We need to have more time. That means হচ্ছে কি যে মানে এই কথাটা বড় উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা একই সাথে কিন্তু দুইটাকে দেখতে পারবো না, যে হয় মেমোরি বেশি লাগবে টাইম কম লাগবে, আবার টাইম বেশি লাগবে মেমোরি কম লাগবে, আবার কি দুইটা মিলেও হতে পারে। এখন কথা হচ্ছে কি, যে কোন অ্যালগরিদম দিলে আপনার টাইম কম লাগবে, মেমোরিও বেশি লাগবে, টাইম কম লাগবে, তো এটা আমাদেরকে দেখতে হবে। ইফ উই রিকোয়ার, মানে আমরা কিন্তু দুটো জিনিসকেই মানে একসাথে করাটা কিন্তু বেশ টাফ ব্যাপার। ওয়ান হ্যাজ টু কিপ ইন মাইন্ড দ্যাট বোথ টাইম কনজাম্পশন এন্ড মেমোরি ইউসেজ ক্যান নট বি অপটিমাইজড সিমালটেনিয়াসলি, অর্থাৎ আপনি কিন্তু দুইটাকে একসাথে সিমালটেনিয়াসলি, সিমালটেনিয়াস হচ্ছে একই সাথে বা প্যারালালি আপনি জিনিসটাকে অপটিমাইজ করতে পারবেন। অপটিমাইজ করা মানে হচ্ছে যে কমাতে পারবেন না, একটা একটা করে কমাতে হবে, একটা কমাবেন দেন হচ্ছে একটা কমবে, একটা কমাবেন একটা কমবে, বাট আপনি কিন্তু সিমালটেনিয়াসলি দুইটাকে যে আপনি কমাবেন সেটা কিন্তু সলভ মানে মানে পসিবল না, একটু কঠিন। প্রবলেম ডেভেলপমেন্ট স্টেপস, সো দ্য ফলোইং স্টেপস আর ইনভলভড ইন সলভিং কম্পিটিশনাল প্রবলেমস, দ্যাট ইজ প্রবলেম ডেফিনিশন। আমরা প্রবলেম ডেফিনিশন সম্পর্কে জানবো, তাদের একটা মডেল বের করার চেষ্টা করবো, স্পেসিফিকেশন অফ এন অ্যালগরিদম, অ্যালগরিদম একটা স্পেসিফিকেশন বের করার চেষ্টা করবো। তারপর হচ্ছে ডিজাইনিং এন অ্যালগরিদম, দেন হচ্ছে চেকিং দ্য কারেক্টনেস অফ এন অ্যালগরিদম, যে আমরা অ্যালগরিদমের স্পেসিফিকেশনগুলো বের করার চেষ্টা করবো, অ্যালগরিদম ডিজাইন করার চেষ্টা করবো। তারপর হচ্ছে কি অ্যালগরিদমের ভিতরে কোনো কারেক্টনেস, মানে হচ্ছে অ্যালগরিদমের ভিতরে কোনো ভুল আছে কিনা সেটা দেখার চেষ্টা করবো। তারপর হচ্ছে ফুল অ্যালগরিদমটাকে একবার অ্যানালাইসিস করবো, করে তারপর হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করবো। আমরা যে এতক্ষণ যে কাজগুলো করলাম এগুলো হচ্ছে আমরা হাতে কলমে করবো, মানে খাতার মধ্যে লিখে করবো, করা শেষ হলে দেন হচ্ছে আমরা জিনিসটা ইমপ্লিমেন্টেড করব প্রোগ্রামের মধ্যে। এতক্ষণ কিন্তু আমরা প্রোগ্রাম করিনি, আমরা অ্যালগরিদমটাকে ডিজাইন করেছি। এই দেখেন আমরা কিন্তু ফুল অ্যালগরিদমটা আগে হচ্ছে ডিজাইন করেছি, ডিজাইন করে লিখে দেন আমরা কোডিং এর মধ্যে করার চেষ্টা করব। তো এটা হচ্ছে বোঝাতে চেয়েছে যে আমরা কে ফুল জিনিসটাকে হচ্ছে আগে প্রবলেমটা ডেফিনিশনটা কি বুঝে নিব, তার জন্য একটা মডেল ডেভেলপ করব, সেখানে কি কি দেওয়া যায় অ্যালগরিদমের মধ্যে সেই স্পেসিফিকেশনগুলো দেখবো, অ্যালগরিদমটাকে ডিজাইন করব, তারপর চেক করবো যে কোনো ভুল হয়েছে কিনা, তারপর জিনিসটাকে অ্যানালাইসিস করব,
তারপর হচ্ছে কি আমরা কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করব, তারপর হচ্ছে টেস্ট করব, ডকুমেন্টেশন। আচ্ছা, প্রোগ্রামটা টেস্ট করা মানে হচ্ছে কি যে প্রোগ্রামটা ভুল না সঠিক সেটা দেখার চেষ্টা করব। আর ডকুমেন্টেশন জিনিসটা, আচ্ছা ডকুমেন্টেশন মানে কি বলেন তো? ডকুমেন্টেশন মানে স্যার ডকুমেন্টেশন মানে প্রোগ্রামটার আমার কোন স্টেজে সমস্যা আছে বা কোন স্টেজে কোনো প্রবলেম থাকলে ওটা কিভাবে সলভ করা যায় এগুলা অ্যাকচুয়ালি না না ডকুমেন্টের মাধ্যমে লিপিবদ্ধ করা। না 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 ডকুমেন্টেশন হচ্ছে আপনি যখন কোড করতেছেন তখন এই যে আমি যে এখানে লিখে নিলাম না, অর্থাৎ কোনটা কি কাজ করতেছে, কোনটা কি জি কাজ স্যার। করতেছে সেটা হচ্ছে আপনি পাশে কমেন্ট আকারে লিখে নিচ্ছেন যে এটা হচ্ছে এটা কাজ করতেছে। মানে আপনি যেন পরবর্তীতে যেন কোডটা যেন খুললে বুঝতে পারেন যে আমি আলটিমেটলি এই কোডের মধ্যে কি করেছিলাম। আমি তো এখন তো একটা ওয়েতে আমি রান করেছি, আমি করেছি হয়তো বা আমার জন্য সহজ হবে, কিন্তু আমি যখন এই কোডটা 1 বছর পরে খুলবো বা 6 মাস পরে খুলবো তখন কিচ্ছু বুঝবো না যে আমি এটা কি করছিলাম। আমার কাছে অদ্ভুত মনে হবে যে এই কাজ কে করে, মানুষ করেছে না কোনো গুরু করেছে। তো এই বিষয়টা হচ্ছে কি আমার যেন না হয়, এজন্য হচ্ছে কি আমি প্রত্যেকটার পাশে কোনো কমেন্ট আউট করে রাখি বা কোনো কিছু লিখে রাখি। কথাটা মানে হচ্ছে কি যে আমি যেন পরবর্তীতে দেখলে বুঝতে পারি যে এটা মানে হচ্ছে এটা, এটা মানে হচ্ছে এটা, এটার মানে ওইটা। এই জন্য পাশে প্রত্যেকটা জিনিস লিখে রাখা। যেমন আমি এটাকে লিখে রাখলাম যে যে প্রিন্টিং প্রিন্টিং দ্য সামেশন সামেশন অফ টু ইন্টিজার্স অর্থাৎ দুইটা ইন্টিজারের বা দুইটা ইন্টিজার সহকারে সামেশন হচ্ছে আমরা এখানে প্রিন্ট করতেছি। আমি এটাকে লিখে রাখলাম। আপনি বলতে পারেন যে স্যার এটা আমি কেন বুঝবো না, এটা তো বোঝাই যায় প্রিন্ট লেখা আছে। তারপর আমি পাশে লিখে রাখলাম এই জন্য যে মানে এটা দিয়ে জাস্ট বোঝালাম যে যখন এটা তো আমার জাস্ট ছোট একটা কোড, যখন অনেক বড় কোড হবে আপনি অ্যালগরিদমে যখন লিখবেন তখন আপনার জন্য বুঝতে সুবিধা হয় যে এই কোডটা দিয়ে আমি কি করেছিলাম। এটাকে বলা হয় ডকুমেন্টেশন, রাইট? জিনিসটা বুঝতে পেরেছি? জি স্যার। ডকুমেন্টেশন ওয়ার্ডটা কি বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। জি স্যার। সো characteristics of algorithm characteristics কি যে the main characteristics of algorithm are as follows: algorithm must have a unique name, মানে একটা ইউনিক নেম হতে হবে। দ্যাট মিন্স হচ্ছে যে আমরা কি ধরনের অ্যালগরিদম করতেছি জিনিসটা। যেমন আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে একটা আপনার রিকার্সিভ অ্যালগরিদম, দেন হচ্ছে এই যে আমি বললাম ইনসার্শন অ্যালগরিদম, বাবল সর্ট অ্যালগরিদম, মার্জ সর্ট অ্যালগরিদম, হিপ অ্যালগরিদম, ন্যাপস্যাক অ্যালগরিদম, মিন ম্যাক্স অ্যালগরিদম। আপনারা যখন আরো বড় সেমিস্টার উঠবেন বা আরো যখন সামনে যাবেন তখন আপনাদের আরো অ্যালগরিদম আসবে। এখন তো অ্যালগরিদম ডিজাইনও চলতেছে আবার অপারেটিং সিস্টেমও চলতেছে, হ্যাঁ। সো আপনারা দুই জায়গা থেকে শিখবেন। আর যখন সামনে উঠবেন তখন হচ্ছে আপনাদের আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওটা ভর্তি খালি অ্যালগরিদম, অ্যালগরিদম ছাড়া কিছুই নেই, এত অ্যালগরিদম। আপনি গেম কিভাবে খেলতে পারেন, কিভাবে হচ্ছে একটা গেম বানাতে পারেন। তারপর হচ্ছে যে ধরেন যে আপনার সামনে 3টা রাস্তা আছে, 3টা রাস্তার যদি আমি এটা আপনাকে বলি যে আপনার সামনে আপনি হচ্ছে এখানে দাঁড়ায় আছেন, তো এখান থেকে এখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে। তো ধরেন যে কোনো একটা রাস্তার মাথায় হচ্ছে একটা দোকান আছে, ধরেন ওষুধের দোকান, আপনি ওষুধ কিনতে যাবেন। তো আপনি হচ্ছে এখানে দাঁড়ায় আছেন, এখান থেকে আপনাকে বের করতে হবে যে কোন রোডে গেলে আমি হচ্ছে যে আমার ওষুধের দোকানটা পাবো। এটা সলিউশন কি কি হতে পারে বলেন তো? আপনি তো জানেন না যে কোন কোন দোকানে আছে, মানে কোন রাস্তায় আছে, তো আপনি কি করতে পারেন বলেন দেখি? সবগুলো রোডে গিয়ে চেক করতে পারি অথবা কাউকে জিজ্ঞেস করতে পারি যে কোন হ্যাঁ, রোডে। কোন রোডে, হ্যাঁ, ভেরি গুড। হয় আমরা সবগুলা রোড একটা একটা করে চেক করব, সবগুলো রোড একটা একটা করে চেক করব যে আছে কিনা। তাহলে এই রোডে দেখলাম যে নাই, বাদ। এই রোডে যে দেখলাম নাই, বাদ। এই রোডে যে দেখলাম আছে। সো আমার এতে হলো কি আমি প্রত্যেকটা রোড সম্পর্কে জেনে জেনে ফেললাম। তাছাড়া কি হতে পারে, আমি কাউকে হয়তো জিজ্ঞেস করলাম যে কোন রোডটা থাকতে পারে, তারপর আমি সেই রোডে গেলাম, বাট সেটা কিন্তু নাও হতে পারে, সলিউশনটা কিন্তু অপটিমাল নাও হতে পারে। আপনি তার কথা শুনে গেলেন, নাও হতে পারে। তো বিষয়টা হচ্ছে কি যে আবার হতেও পারে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে যে ইনফর্মড সার্চ। একটাকে বলা হয় ইনফর্মড সার্চ, যেটা হচ্ছে আমি ইনফরমেশন নিয়ে গেলাম, এটাকে বলা হয় ইনফর্মড সার্চ। আর যেটা হচ্ছে আমি ইনফরমেশন নেইনি, অর্থাৎ আমি হচ্ছে জাস্ট গিয়ে গিয়ে আমার নিজের মতো করে সবগুলা কষ্ট করে চেক করেছি, তো সেটাকে বলা হয় আনইনফর্মড সার্চ।
আনইনফর্মড সার্চ। সো এটার বেশ কিছু ওয়ে আছে, তো এগুলো আমরা ইনশাল্লাহ যখন আর একটু হায়ার লেভেলে যাব তখন হচ্ছে আমরা জিনিসগুলো দেখার চেষ্টা করব, আর্টিফিশিয়াল জিনিসগুলো আছে। আচ্ছা, তো আমি এই জন্য বলছিলাম যে প্রত্যেকটা একটা ইউনিক নেম আছে। অ্যালগরিদম শুড হ্যাভ এক্সপ্লিসিটলি ডিফাইন্ড সেট অফ ইনপুটস এন্ড আউটপুটস। এক্সপ্লিসিটলি মানে হচ্ছে একদম খুব ক্লিয়ারলি আপনাকে ডিফাইন করে দিতে হবে যে কোনগুলা ইনপুট এবং কোনগুলা আউটপুট আপনাকে দেখাতে হবে। অ্যালগরিদমস আর ওয়েল অর্ডার্ড উইথ আনএম্বিগাস অপারেশনস। আচ্ছা, আনএম্বিগাস কথাটা কি, অ্যাম্বিগাস কথাটা মানে কি বলেন তো? অ্যাম্বিগাস ওয়ার্ডটা বলতে কি বোঝায় জানি আমরা? আচ্ছা, সো অ্যাম্বিগাসটা বোঝায় যে আপনার স্যার একটা মানে কোনো অবভিয়াস মিনিং নেই স্যার, মানে অবভিয়াস কোনো মিনিং থাকে না যেটা সেটা। না অনিশ্চিত এরকম কিছু না। না না, ধরেন আমি আপনাকে বললাম যে 2 প্লাস 2 ইন্টু 3, সেটা সলিউশনটা কি বলেন তো? আচ্ছা, আমি ব্র্যাকেটটা বাদ দিয়ে দিই, আমি ব্র্যাকেটটা মুছে দিলাম, আমি ব্র্যাকেটটা মুছে 8 দিলাম। হবে। আচ্ছা যাই হোক, ধরুন আমি ব্র্যাকেটটা মুছে দিলাম, কিভাবে 8 হচ্ছে আমাকে বলেন তো? কিভাবে যোগ, মানে কিভাবে যোগ বিয়োগ করলেন? মানে স্যার, যোগের কাজগুলো আগে করতে গুণের হবে। প্রায়োরিটিটা আগে দিলাম, গুণের প্রায়োরিটি আগে দিলেন, তারপর হচ্ছে যোগ করলেন, তারপরে তাই না? প্লাস করলাম নাকি? তারপর প্লাস করলেন, দ্যাট মিন্স হচ্ছে 2 জি স্যার। প্লাস 3 দুগুণে 6, তারপর হচ্ছে আপনি 8 করলেন। আচ্ছা, আপনি এখানে প্রায়োরিটি বেসিসে করলেন, তো এই জিনিসটা কি আমি আগে যোগ করতে পারতাম না? আমার জন্য আগে কি যোগ করাটা পসিবল ছিল না? অথবা ধরেন আমি এটা করলাম, আমি সাপোজ, তাহলে এখানে আমার রেজাল্টটা কি হবে? যদি স্টেপ বাই স্টেপ করতেন, হুম, আচ্ছা, ধরেন আপনি 12। প্রথমে কি করতে পারেন? হ্যাঁ 12, ঠিক আছে, 2 দুগুণে তার 12 হবে। 4 আগে 3 করলেন, তারা 12 হলো। হ্যাঁ 12। আবার কি করতে পারতেন যে 2 ইন্টু 3 দুগুণে হচ্ছে 6, মানে 3 2 6, এটা তো করতে পারতেন তাই না? হতো না? জি স্যার। দুটোই তো হওয়া পসিবল, এই দুটোই কিন্তু হওয়া পসিবল তাই না? সো এখানে কিন্তু তাহলে কনফিউশন থাকে যে আমি এক জিনিস দুইবার আসতেছে আমার, মানে একই জিনিসে দুই ধরনের সলভ হতে পারে, এই জিনিসটাকে বলা হয় অ্যাম্বিগাস, মানে একই জিনিসের দুই রকম সলভ, অ্যাম্বিগাস। অ্যাম্বিগাস, সো এই অ্যাম্বিগাস থাকা যাবে না, আমাদেরকে সবসময় আনঅ্যাম্বিগাস করতে হবে, আনঅ্যাম্বিগাস করতে হবে। আর আনঅ্যাম্বিগাস যেভাবে করার করলে ওয়ে অলরেডি result একাংশ হবে। বুঝি নাই। মানে যেভাবেই করি না কেন রেজাল্ট একাংশ হবে। না না, যেভাবে করি না সেটা রেজাল্ট এক আসতে হবে না, রেজাল্ট আসবে, রেজাল্ট তো আপনার দুইবারই সঠিকই আসবে। আপনাকে অ্যাম্বিগাস করতে হবে মানে হচ্ছে যে আপনাকে একটা সলিউশন করতে হবে, সেটাই হচ্ছে ফিক্সড সলিউশন। আপনাকে দুইটা সলিউশন আপনি করতে পারেন কোনো ওয়ার্ডই থাকা যাবে না, আপনাকে বলতে হবে যে সলিউশন আমার একটাই। যদি 2 ইন্টু 2 করেন এটাই হচ্ছে আমার সলিউশন, অথবা 2 ইন্টু 3 করেন এটা হচ্ছে আমার সলিউশন। সো এটার মধ্যে দুইটা ওয়ে আছে, একটা ওয়ে আপনারা অলরেডি বলে ফেলছেন যে কোনটার প্রায়োরিটি বেশি, আপনি বলছেন যে গুণের প্রায়োরিটি বেশি যখন গুণ আর যোগ ছিল। সো একটা অ্যাম্বিগাস করার একটা ওয়ে হচ্ছে প্রায়োরিটি, বা এটাকে বলা হয় প্রিসিডেন্স, এটাকে বলা হয় প্রিসিডেন্স বা প্রায়োরিটি, অপারেটর প্রিসিডেন্স। অপারেটর কোনটা আগে বসবে সেটাকে বলা হয় অপারেটর প্রিসিডেন্স। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি এটার জিনিসটা হচ্ছে, অ্যাসোসিয়েটিভিটি জিনিসটা হচ্ছে যে আপনি যে কোনো একটাকে আপনি চুজ করে নেবেন। আপনি যখন প্রিসিডেন্স করছেন, আচ্ছা অ্যাসোসিয়েটিভিটি
অ্যাসোসিয়েটিভিটি আর প্রেসিডেন্স হচ্ছে আপনাদের পরবর্তীতে একটা কোর্স আছে, কম্পাইলার ডিজাইন, তো সেখানে পাবেন ইনশাল্লাহ। দেখেন আমরা কিন্তু একটা কোর্সেই অনেকগুলো কোর্সের জিনিসপত্র শিখে ফেলতেছি। তো দেখেন প্রেসিডেন্স মানে হচ্ছে কি যে অপারেটর, মানে হচ্ছে যে আগে হচ্ছে আপনার ভাগ আসবে, আগে ভাগ না, আগে হচ্ছে আপনার ব্র্যাকেট আসবে, না না আগে আগে ব্র্যাকেটও না, আগে হচ্ছে আপনার পাওয়ার আসবে, পাওয়ার, তারপর হচ্ছে আপনার ব্র্যাকেট, তারপর হচ্ছে আপনার ভাগ, তারপর হচ্ছে আপনার গুণ, তারপর হচ্ছে আপনার বিয়োগ, তারপর হচ্ছে আপনার যোগ, তাই না? এটাকে বলে অপারেটর প্রেসিডেন্স। আর অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে কি যে ব্র্যাকেট আগে দিয়ে দেওয়া, দ্যাট মিনস হচ্ছে যে আপনি এটাকে আগে আগে করবেন, এটা হচ্ছে ফিক্সড, এটাকে আগে করে দিন হচ্ছে এটাকে পরে করবেন। ধর আমি এখানে এখানে তো আমি গুণ দিয়ে দিছি, এখানে আমার কিছু করার নাই, এখানে অ্যাসোসিয়েটিভিটি রুলটাই আসবে না, রুলটাই কাজে লাগবে না, প্রেসিডেন্স রুলটাই হচ্ছে কাজে লাগবে। অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে কি যে যখন আপনি দেখবেন যে ধরেন যে আমি এখানে গুণ না দিয়ে গুণ না দিয়ে আমি এখানে হচ্ছে যোগ দিয়েছি, তারপর থাকতেই পারে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনটাই থাকতে পারে, ধর আমি হচ্ছে এখানে যোগ দিয়েছি, তখন আপনি কি করতেন তাহলে? এই কাজটা হচ্ছে আপনি আগে করতেন, মানে 2 into 3 হচ্ছে আপনি আগে করতেন, দেন হচ্ছে আপনি 2 into 3 রেজাল্টের সাথে হচ্ছে এখানে 2 যোগ করতেন, তাই তো? 8 হতো, যেটা হচ্ছে এখানে করেছিলাম, তাই না? জি এটাকে বলা স্যার। হয় অ্যাসোসিয়েটিভিটি। যাই হোক, এটা আপনার হয়তো বা মাথার উপর দিয়ে যাচ্ছে না, মানে আমি জাস্ট অ্যাম্বিগাস কথাটার অর্থ কি সেটা হচ্ছে বোঝানোর জন্য হচ্ছে এই এতগুলো এক্সাম্পল দিলাম। তো দেখেন আমরা কিন্তু কোনো কিছুই কিন্তু ইয়া করে দেয়নি, স্কিপ করে দেয়নি, প্রত্যেকটা ওয়ার্ডের ইয়াগুলা কি আমরা সেগুলো কিন্তু দেখলাম। সো অ্যালগরিদমস আর ওয়েল অর্ডার্ড উইথ আনএম্বিগাস অপারেশনস। সো প্রত্যেকটা হতে হবে কি একদম ওয়েল অর্ডার্ড এবং আনএম্বিগাস, কোনো কিছু কিন্তু অ্যাম্বিগাস হওয়া যাবে না, অর্থাৎ তার প্রত্যেকটা অপারেশনের জন্য একটাই সলিউশন থাকবে। অ্যালগরিদমস halt in finite amount of time. Algorithm should not run for infinity. That is, an algorithm is must end at the same point. That means হচ্ছে যে অ্যালগরিদম হল্ট মানে কি বলেন তো? হল্ট কথার অর্থ কি? আচ্ছা, হল্ট মানে হচ্ছে স্টপ, আমি প্রোগ্রামটা শেষ করে দিয়েছি, এটাকে বলা হয় হল্ট করা। প্রোগ্রামকে স্টপ করা বলা হয় প্রোগ্রামকে হল্ট করা। দ্যাট মিনস হচ্ছে আমার কাজ আমি শেষ করে দিয়েছি, আমার এখন আর কোনো কাজ নাই, এটাকে বলা হয় হল্ট করা। সো অ্যালগরিদম হল্ট ইন আ ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম, অর্থাৎ একটা ফাইনাইট অ্যামাউন্ট মানে একটা নির্দিষ্ট সময় গিয়ে আমাকে অ্যালগরিদমটা শেষ করে দিতে হবে বা অ্যালগরিদমটা শেষ হতে হবে, তাহলে অ্যালগরিদমটা সেটা কিন্তু কোনো অ্যালগরিদম হচ্ছে না। কোনো একটা পর্যায়ে বা কোনো একটা টাইমে যে আমার অ্যালগরিদমটা শেষ হতে হবে। আমি যে প্রবলেমই দেই না কেন বা যে ধরনের এক্সাম্পলই দেই না কেন, যে ধরনের ভ্যারিয়েবলই দেই না কেন, আমাকে আলটিমেটলি একটা নির্দিষ্ট সময়ে যে অ্যালগরিদমটা শেষ হতে হবে। দ্যাট ইজ কল্ড অ্যালগরিদমস হল্ট ইন আ ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম। অ্যালগরিদম শুড নট রান ফর ইনফিনিটি, মানে অনেকক্ষণ ধরে ইনফিনিট সময় জাস্ট অসীম সময় ধরে চলতেই থাকবে এমন যেন না হয়। অ্যালগরিদম মাস্ট এন্ড এট দ্য সেম এট সাম পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্টে যে তাকে অবশ্যই শেষ হতে হবে। কথাটা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। স্যার বুঝতে জি পেরেছি। স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমের ক্যারেক্টারিস্টিক্স। আর তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি, আমরা ছোট কোড থেকে হচ্ছে আগামী ক্লাস দেখবো নি, হ্যাঁ? জি স্যার, জি স্যার, এটা ভালো হয়। আচ্ছা, ছোট কোড কিচ্ছু না, জাস্ট হচ্ছে যে আমরা কোডগুলোকে সংক্ষেপ আকারে লেখা, এটাকে বলা হয় ছোট কোড। আচ্ছা, তো তাহলে আমি আজকের সামনে আগাচ্ছি না, আপনারা কাইন্ডলি যদি পারেন ইয়াগুলো একটু দিয়ে দেন। আমরা আগামী 2-1টা ক্লাস পর থেকে হচ্ছে কোড করা শুরু করবো, হ্যাঁ? কারণ এখন হচ্ছে আমরা একটু জাস্ট দেখাবো যে অ্যালগরিদম জিনিসটা কি, কারণ আমি যদি না দেখাই আমি নিজেই হচ্ছে শান্তি পাবো না দেখে যে আপনাদেরকে কি শেখাচ্ছি। বা আমি যদি সরাসরি যদি আমি সর্টিং এ ঢুকতাম, কোডিং এ, আপনারা কিন্তু তাহলে কিছু বুঝতে পারতেন সর্টিং করতে গেলো, তাই না বিষয়টা? জি স্যার, সেরকম। আচ্ছা, তো আপনাদের যেন চাহিদাটা যেন আমি ফিল আপ করতে পারি, এটা হচ্ছে আমি জানি না অনেকে হয়তো আমার কথা কিছু বুঝতে পারছেন না, কারণ এক ধারতে জাস্ট পড়িয়ে গিয়েছে, কোনো কথা তো বলি নাই। তো মাঝে মাঝে আপনি একটু প্রশ্ন প্রশ্ন করবেন, আপনাদের ব্যাচে মনে হয় অনেকে খুব সিরিয়াস আছেন, তো এই জন্য হয়তো আমি মজা টজা একটু কম করি, অন্যান্য ব্যাচে একটু মজা টজা বেশি করা হয়, কারণ ওদের অনেক ধরনের মানে সিরিয়াস এবং ফান দিয়ে আমরা হচ্ছে ক্লাস করার চেষ্টা করি। যাই হোক, ইটস ওকে। তো স্যার মজা